বর্তমানে আমরা আছি ঢাকার প্রাণীগঞ্জ উপজেলার কদমতলী গোল চত্বরে এবং এখানে আমাদের এই মোমবাতি প্রজ্বলনের আয়োজনটা মূলত করা হয়েছে আমাদের যে শহীদ ভাই যাদের রক্তের বলিদানে, যাদের জীবন উৎসর্গ হওয়ায় আমরা এই বাংলা দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি, তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের প্রতি সম্মান রেখে আজকে আমাদের এই কদমতলী গোল চত্বরে এই মোমবাতি প্রজ্বলন। পরবর্তীতে যেই আসুক না কেন, যে সরকারি আসুক না কেন, তার প্রতি শ্রদ্ধা এবং পূর্ণ সম্মান রেখে আমরা বলতে চাই যে আমাদের যে এই বাংলাদেশ আমরা যেভাবে গড়তে চাই, একটা সুন্দর বাংলা সেভাবেই যেন গড়া হয়। আর হচ্ছে তাদের জন্যও এটা একটা সংবাদ যে তারাও যদি এমন করে তাহলে আমরা ছাত্র সমাজ আবার আন্দোলনে নামতে বাধ্য হব। কেননা আমরা এই বাংলায়, আমাদের এই নতুন বাংলায় নতুন করে আর কোনো ঝামেলা, আর কোনো সংঘর্ষ, আর কোনো মায়ের কোল খালি করতে চাই না। তৃতীয় ব্যক্তির এখানে আমরা কোনো সুযোগই দিব না। এখানে আমরা যাকে ভালো মনে করব যে তাকে আমরা সুযোগ দেব। এখানে কোনো দল আমরা অন্তর্ভুক্ত করব না ইনশাআল্লাহ। যারা লুটপাট করতেছে তাদের ক্ষেত্রে, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে আপনারা এগুলো বন্ধ করুন। আর এগুলো করে আমাদের দেশের ক্ষতি হচ্ছে, আর এগুলো আমাদের দেশেরই সম্পদ। সো এগুলো করার কোনো দরকার নেই। আমরা সুষ্ঠুভাবে দেশটাকে চালাই, সুন্দরভাবে একজনকে আমরা নিয়োগ করি এবং সেও যেন আগামীতে ভালোভাবে আমাদের দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করে। সবার জন্য একটাই কথা বলবো, যেখানেই আমরা অন্যায় দেখব সেখানেই আমরা সবাই প্রতিবাদ করব এবং তাদের অন্যায়ের ক্ষেত্রে আমরা রুখে দাঁড়াবো। কোনো ধরনের তাদেরকে অন্যায় করার সুযোগ আমরা দিব না। এই নতুন বাংলায় আমরা আর কোনো অন্যায় সহ্য করব না, এটাই আমাদের লক্ষ্য। কোথাও না, বাংলার কোথাও না। এই নতুন বাংলা অনেক কষ্ট করে আমরা পেয়েছি, অনেকের বলিদানে আমরা পেয়েছি। আমরা আর কখনোই চাইবো না কোনো মায়ের কোল খালি হোক। তাই যারা অন্যায় করার চিন্তা করবে তাদের জন্য তোমরা প্লিজ অন্যায় করার চিন্তা করো না। যখনই তোমরা আবার অন্যায় করা শুরু করবে বা অন্যায় করে মায়ের কোল খালি করা শুরু করবে, আমরা কিন্তু আবার ঘুরে দাঁড়াবো, বলে দিলাম এভাবেই। এই আয়োজন সম্পর্কে আমাদের শহীদ ভাইদের স্মরণে আমাদের এই মোমবাতি মিছিল, তো তাদের আমরা শুভকামনা করি। যারা আমাদের মাঝে এখন ছেড়ে চলে গিয়েছে তাদের স্মরণেই আজকে আমাদের এত আয়োজন। যে আমার সন্তানরা যার কারণে শহীদ হয়েছে, রক্তপাত করেছে, আর যেন কোনো মায়ের সন্তান এই বাংলার জন্য শহীদ না হতে হয়। আমাদের সন্তান শহীদ দিয়ে গেছে শান্তিপূর্ণ একটি বাংলাদেশ গড়ার জন্য। যেই সরকারি আসুক না কেন আমাদের জন্য শান্তি বয়ে নিয়ে আসুক, এটাই আমি কামনা করব বাংলাদেশের দ্বিতীয় সরকারের কাছে। আমার বুক খালি হয়েছে, আমি বুঝি আমার কেমন লাগতেছে। তাদের স্মরণে আমি এই মোমবাতি জ্বালানো, এটা একটা তুচ্ছ ব্যাপার, এটা দিয়ে আমাদের সান্ত্বনা দেওয়া যাবে না। তারপরও আমরা ওদের জান্নাতবাসী হোক এই দোয়া কামনা করি। তো আর যেন কোনো সরকার এসে কোনো মায়ের বুক খালি না করে, এই রক্তপাত বাংলাদেশ আমরা চাই না। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যেই শান্তির জন্য আমাদের সন্তান রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে গেছে। এই দেশ যেন দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশ হয়ে থাকে।